শীত মানেই কিন্তু রান্নার সমাহার। দিন বলুন বা রাত, আমরা কিন্তু রান্নায় পরিপূর্ণ করে তুলি আমাদের রান্নাঘরকে। আর সাথে রয়েছি আমি দুর্জয়, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটা পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে চৌকো আলু পরোটা। তো আমি সমস্ত উপকরণগুলোকে আগে এখানে সাজিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আলুটা একটু মেখে নেব। তো এখানে ৪-৫টার মতো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ একটু, গোলমরিচের গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন। পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। তো হাফ বাটির মতন পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দেবেন, একটুখানি ধনেপাতা কুচোনো, সাথে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে খুব ভালো করে আমি প্রথমেই আলুটা খুব ভালো করে মেখে নেব। আজকে খুব সহজভাবে পুর দিয়ে, মানে এই আলুর পুর দিয়ে কীভাবে আলু পরোটা করতে হয়, তাও আবার চৌকোনা শেপে বা চৌকো শেপের, সেটাই আজকে শেয়ার করবো। আলুটা মেখে সাইড করে রেখে দিচ্ছি, আর ময়দাটা এখন মেখে নেব। ময়দা মেখে একটা নরম ডো রেডি করে নেবো। তার জন্য ময়দাটা নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করবো। তার আগে একটুখানি কাঁচা জোয়ান আমি হাতের মধ্যে ঘষে নিচ্ছি। জোয়ান কিন্তু ভীষণ ভালো লাগে, মানে জোয়ানের যে স্বাদ আর গন্ধ পরোটা বা লুচিতে দারুণ স্বাদ আনে। তো আমি তার জন্য একটু দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু নুন দিচ্ছি, খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে নরম একটা ডো বানিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো। আর ততটা সময়ে আমি আলুটা যেটা মেখে নিয়েছি ওটা একটুখানি তেলে একটু হালকা নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। তো এখানে জল দিয়ে আমি ময়দাটা প্রথমে একটু নরম করে মেখে নেব। তো আমি আজকে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আটা ব্যবহার করেও করতে পারেন, কারণ আটার পরোটাও ভীষণ ভালো লাগে। আমি এর আগে কিন্তু আটার প্রচুর পরোটা আপনার সাথে শেয়ার করেছি, আজকে ময়দা দিয়ে করছি। তো এই ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি একটু নরম করে, আর একটুখানি সাদা তেল গায়ে লাগিয়ে রেখে দেবো, তাতে আর একটু বেশি নরম হবে, বেশ খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। হ্যাঁ, আমি আজকে একটু তেল ব্যবহার করলাম বটে, আপনারা চাইলে তেল ছাড়াও করতে পারেন। এমনি যেভাবে আমরা আটা মাখি সেভাবে মাখতে পারেন ময়দাটাকেও। তো আমি একটু তেল দিয়ে করলাম, ঢেকে রাখছি, একটু নরম হয়ে যাবে। তো এখন একটা ওভেনে আমার পছন্দের একটা ছোট্ট কড়াই বসিয়ে সামান্য সর্ষের তেলের মধ্যে আর রসুন আর আদা কুচোনো যেটা রেখেছিলাম সেটা খুব ভালো করে একটু লাল লাল করে ভাজবো, যে একটা গন্ধ থাকে সেটা চলে গেলেই হবে। তারপর যে আলুটা মেখে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে, সেটা আমি এখানে অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো, তাহলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। তো ঠান্ডা, মানে আমার হালকা না একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, তো গলাটা একটু বসে গেছে। তো যাই হোক, আমি এইভাবেই ভয়েসটা দিয়ে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর কে পছন্দ করেন মাঝে মধ্যে এরকম আলুর পরোটা বা পরোটা খেতে, ডাল পরোটা খেতে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আমার এই চ্যানেলে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে পুরটা রেডি করে নিয়েছি, পুরটা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। একটু ঠান্ডা হলে আমি পরোটাগুলো রেডি করবো। আর এদিকে ময়দাটা মাখা হয়ে গেছিলো, সেটা একটু চেক করে নেবো। তো বেশ কিছুটা সময় পর আমি এটা চেক করছি, বেশ নরম হয়ে গেছে। তো আমি একটু জাস্ট একটু মেখে নেবো আরেকবার। তো বেশ নরম হয়েছে। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। আমি মোটামুটি এখান থেকে ৪টে থেকে ৫টা, মোটামুটি ৫টার মতন পরোটা করবো। তার জন্য আমি সমানভাবে আমি এখানে লেচিগুলো কেটে নিলাম। পুরনো একটা রুটি বেলনা বা রুটি যার মধ্যে বেলায়, সেটা এটা মা ব্যবহার করতেন, এখন আমি করি। আমার পাথরেরও একটা রয়েছে, আমার এক বন্ধু আমাকে উপহারস্বরূপ দিয়েছিল, যেহেতু আমি রান্নাবান্না করি বলে ও আমাকে ওটা রান্নার জন্য, মানে রুটি বেলতে দিয়েছিল। তো যাই হোক, আজকে আর ওটা ইউজ করছি না, আজকে কাঠেরটাই ইউজ করছি। আর পুরটা ঠিক এভাবে, মানে এই রুটিটা আমি আটা দিয়েই বেললাম, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমি আটা দিয়ে, মানে ময়দা দিয়ে বেলে নিলাম। এবার পুরটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, মানে আলুর পুরটা একটু বেশি দিলে না অন্য কিছু লাগে না এর সাথে, এই শুধুমাত্র এইভাবেই এই আলুর পরোটাটা এমনিই খাওয়া হয়ে যাবে। প্রয়োজন পড়লে একটুখানি সস ইউজ করতেই পারেন, টমেটো সস। এবার এইভাবে যেভাবে মুড়ছি চৌকোনা করে, এইভাবে একটু মুড়ে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে। আর একটুখানি ময়দা দিয়ে বা একটু আটা দিয়ে একটু চেপে সামান্য একটু বেললেই হবে, কারণ আমি অনেকটাই বড় করে বেলে নিয়েছিলাম। এটা দেখতে অনেকটা আমরা যে দোকান থেকে যে
মোগলাই পরোটা যেটা হয় কিনে খাই, মোগলাই আর কি, সেই মোগলাই শেপের মতন করে নিলাম, একটু বেলে নিচ্ছি চৌকো করে। তো বন্ধুরা এটা রেডি। আমি একটা কড়াই মানে সরি একটা চাটু বা তাওয়া বসিয়ে দিয়েছি, একটা পুরনো তাওয়া বসিয়েছি এখানে। এটা অনেক পুরনো, মানে আমি ছোটোবেলা থেকে এটাকে দেখে আসছি। এটা মা যখন পারতেন রান্নাবান্না করতেন, মা এটাকে ইউজ করতেন। হ্যাঁ, এখন তো ননস্টিকের হয়ে গেছে, আমার কাছে সেগুলো রয়েছে, আজকাল ওগুলো ব্যবহার করলাম না, এটাই ব্যবহার করছি। একটু সেঁকে নিয়ে হালকা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে একটুখানি উল্টে পাল্টে একদম কম ফ্লেমে লাল লাল করে ভাজবো। দেখুন বন্ধুরা কতটা ভালো ফুলবে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর ফুলতে শুরু করেছে, ভীষণ নরম হয় আর কত সুন্দর ফুলবে দেখুন। তো এই পরোটাটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে, একদম নেড়ে চেড়ে লাল লাল করে চৌকোনা পরোটা, আলু পরোটা রেডি করে নিলাম। এটা নামিয়ে নিচ্ছি। আর ওই একইভাবে না বাকি যে পরোটাগুলো আছে সেগুলো রেডি করবো। দেখুন কত সুন্দর ফুলেছে, দুটো পিঠই খুব ভালো করে কিন্তু ফুলে গেছে। আমি একটা হটপটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি, যাতে বেশ কিছুটা সময় এটা গরম থাকে, যেহেতু শীতের সময় তো খুলে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর সেটা ভালো লাগবে না খেতে, কারণ আমার রান্না করতেও তো কিছুটা সময় লাগবে। তো যাই হোক, একইভাবে প্রত্যেকটা পরোটা আমি এপিঠ ওপিঠ উল্টে তেল দিয়ে ভাজছি। আচ্ছা, আমি আজকে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি বা বাটার বা সর্ষের তেল, সর্ষের তেলেও কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো আসে। আমি আজকে সাদা তেল মানে সর্ষের তেলটা দিলাম না ভাজার জন্য, আমি এখানে সাদা তেল ইউজ করেই ভাজলাম। কত সুন্দর ফুলছে দেখুন। তো এই শেপের পরোটা মানে চৌকোনা শেপের আলু পরোটা কেমন লাগলো সবাই জানাবেন। আমার কিন্তু একদম রান্না রেডি, এবার খাওয়ার থালা, এটা শুধু সাজিয়ে নেবো। আজকে আর কোনো কিছু দিয়ে পরিবেশন করছি না, শুধুই খাবো। আপনারা চাইলে একটুখানি কষা মাংস বা টমেটো সস নিতে পারেন। আজ এটুকুই, দেখাচ্ছি নতুন পর্বে, টাটা।